ঈদের পরের দিন বাবার বাড়ি চলে যাচ্ছি। আমার মতো কে কে ঈদের পরের দিন বাবার বাড়িতে যাচ্ছ কমেন্টে জানাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ঈদের পরের দিন খাওয়া দাওয়া করে দুপুরের পরে তৈরি হয়ে যাচ্ছি। এই যে চলে যাব বাবার বাড়ি। আমি কিন্তু ঈদের 2টা জামা কিনেছি, তবুও আমি বোরকা পরে যাচ্ছি, কারণ বোরকা পরতে আমার কমফোর্টেবল লাগে। এদিকে রাইসাকে তৈরি করে দিচ্ছি। রাইসাকে অনেক সুন্দর লাগতেছে, সবাই মাশাআল্লাহ বলবেন। আজকে সিএনজি রিজার্ভ করে নিয়েছি, কারণ অনেকটা পথ যেতে হবে। এমনিতেও একটানে বাসে যাওয়া যায়, কিন্তু আমার একটু বাসের সমস্যা হয়, বমি ভাব করে, তো তাই আমি বাসটা একটু এড়িয়েই চলি। এই যে বলতে বলতে আমাদের বাসার পাশে কিন্তু বিশ্ব রোড উঠে গেছি। এই যে কত সুন্দর বাজার দিয়ে চলে যাচ্ছি। আজকে কিন্তু বাবা মেয়ে ম্যাচিং। আমি শুধু অন্যরকম, বাবা মেয়ে কিন্তু দুইজন একরকম কাপড় পরেছে। দুইজনকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। বিবাহিত মেয়েদের ঈদ মানে বাবার বাড়িতে যাওয়া। বাবার বাড়িতে যে শান্তিটা পাওয়া যায় অন্য কোথাও সেই শান্তিটা ফিল হয় না। যতই শান্তিতে থাকো না কেন শ্বশুর বাড়ি, তেমন বাবার বাড়ির মতো প্রশান্তি ফিল হয় না। সুন্দর প্রকৃতি দেখতে দেখতে চলে যাচ্ছি। আজকের ওয়েদারটা অনেক সুন্দর লাগতেছে। আর এমনিতে এখন তো নতুন ধান লাগিয়েছে, ধানের ছড়া এসেছে, অনেক সুন্দর লাগতেছে। মাঠঘাট পুরো সবুজে সবুজে ভরে গেছে। যেতে যেতে একটা ব্যানার দেখলাম। এই নায়িকাকে কে কে চেনেন বলেন তো, আমাকে কমেন্টে জানাবেন। একটু এগোতে সামনে একটা ইটের ভাটা পড়লো। আমি কিন্তু বিয়ের আগে তেমন ইটের ভাটা দেখিনি। আমাদের এদিকে কিন্তু ইটের ভাটা নেই, আর এদিকে কিন্তু প্রচুর ইটের ভাটা, একটার পর একটা অনেকগুলো ইটের ভাটা পড়ে। দূর থেকে দেখতে সুন্দর লাগে, কিন্তু এখানে যারা কাজ করে রোদ্রের মধ্যে, তাদের অবস্থা তো খারাপ। আমরা এমনিতে রোদের মাঝে হাঁটতে খারাপ লাগে, আর তাদের উপর সারাদিনে সেই রোদ পড়ে আমি তো দেখতে দেখতে যাচ্ছি। আর এইদিকে রাস্তায় কাজ করতেছে, প্রচুর মাটি এনে রাখছে, বিরাট বিরাট পাহাড়ের মতো মাটি এনে রাখছে। সামনে এগোতে একটা সেতু পড়লো। কেউ আবার ভাববেন না এটা পদ্মা সেতু, এটা আমাদের হবিগঞ্জে খয়নদীর সেতু। এখানে ঈদের জ্যামে পড়ে গেছিলাম। ঈদ বলে তাই একটু জ্যাম লেগেছে, কিন্তু অন্য সময় তেমন জ্যাম থাকে না। গাড়ির জ্যাম পার হয়ে আস্তে আস্তে দেখি যে রাস্তার পাশে কত বড় বড় মেশিন রাখা। এগুলো দিয়ে মনে হয় বিশুরে কাজ করে। এই যে এখন চলে আসলাম শায়েস্তাগঞ্জে। এখান থেকে কিছু মিষ্টি, কিছু যা যা লাগে রাইসার আব্বু নিয়ে নিতেছে আমাদের বাড়ির জন্য। আর একটু এগোতেই দেখি এই যে কত মানুষ বেড়াতে যাচ্ছে গাড়ি রিজার্ভ করে, কারণ ঈদের পরের দিন তো কত। রাইসার আব্বু আরো কিছু ফল আনার জন্য গেছে, আর আমি এদিকে সেই ভাইরাল কথা, এই কিরে কিরে এগুলো শুনতেছি বসে বসে। আর আমরা মা মেয়েকে রাইসার আব্বু আইসক্রিম দিয়ে গেছিল। আইসক্রিমটা প্রচুর মজা ছিল। যারা যারা খেয়েছেন তো তারা জানেনই, অনেক মজা ছিল। বসে বসে মা মেয়ে মজা করে বসে খেলাম। শায়েস্তাগঞ্জ স্কুল চত্বর দিয়ে আসার সময় দেখি অনেক মানুষ আমাদের মতো বেড়াতে যাচ্ছে, আবার অনেকে তো ঘুরতে যাচ্ছে, কারণ ঈদের ছুটিতে তো সব বন্ধু বান্ধব এক জায়গায় হয়েছে। সবাই লাইটেজ ভাড়া করে শায়েস্তাগঞ্জে বোধহয় টপিক নিয়েছিল, তাই দেখতে পেয়েছিলাম। আমাদেরও ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। বাড়িতে যাই, তারপরে সবাই মিলে আমরাও ঘুরতে যাব একটা জায়গায়। আমার মেয়েকে অনেক সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ বলবেন সবাই। সে তো অনেক খুশি, নানা বাড়ি যাবে, কারণ তাই আমার ছোট বোন তাইবার সাথে তার দেখা হবে। প্রচুর খেলাধুলা করে, তাইবাই তার সঙ্গী। সে তো নানা বাড়ি যাওয়ার পর তার আম্মু আব্বু কাউকে লাগে না, তার ছোট আন্টি তাইবা হলেই চলে। সারাক্ষণ তার সাথে প্রচুর মজা করে। এই যে বলতে বলতে চলে আসলাম অলিপুর, রেল লাইন ক্রস করলাম। অলিপুর আসলে আমার বাবার বাড়ি একটা গন্ধ গন্ধ লাগে। বাবার বাড়ির দেশটা দেখতে পেলেই তো মনটা খুশি হয়ে যায়। এই যে এটা অলিপুর, বাচ্চাদের খেলার জন্য সুন্দর একটা জায়গা। এই জায়গায় এসেছিলাম একদিন, বিকাল হলে প্রচুর বাচ্চা খেলাধুলা করতে আসে এখানে।
রাইসাকে নিয়ে আমরা সবাই মিলে একদিন আসছিলাম, অনেক মজা হয়েছিল জায়গাটাতে। একটু এগোতেই দেখতে পেলাম এই যে বিদ্যুৎ কেন্দ্র। এটা অনেক বড় বিদ্যুৎ কেন্দ্র, অনেক সুন্দর জায়গা। আমাদের এলাকাটাও তো আস্তে আস্তে অনেকটা উন্নত হয়ে যাচ্ছে। রাস্তা এখন যতটুকু যাব শুধু কোম্পানি আর কোম্পানি পড়বে। বলতে বলতে ঢুকে পড়লাম আমাদের গ্রামের ভিতর দিয়ে। এখানে একটা মাজার, এই মাজারটার প্রচুর স্মৃতি আছে আমার জড়িয়ে। এই মাজারে কিন্তু অনেক বড় মেলা হতো, সেখানে ছোটবেলা কত লুকিয়ে লুকিয়ে আসতাম। প্রতি বছর কিন্তু এই মাজারে মেলাতে আসতাম, আর তেমন কোনো জায়গায় যাওয়া হতো না, তেমন কোনো জায়গা চেনাও না আমি। এখন তো বিয়ের পরে কত জায়গায় ঘুরতে যাই, কিন্তু আগে শুধু এই মাজার মেলাতে আসতাম, আর কোনো মেলাতে যাওয়া হয়নি। এই যে বলতে বলতে চলে আসলাম আমার বাড়ির পাশে। এখন গাড়ি থেকে নেমে গিয়েছি। আমার বাড়ির পাশটা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর খোলামেলা পরিবেশ, কি সুন্দর লাগতেছে দেখুন। এই যে এটা হচ্ছে আমাদের করলা ক্ষেত, কত সুন্দর আমার আব্বা করলা লাগিয়েছে দেখুন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন।